নমস্কার, আপনারা শুনছেন গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন লাইট। তো আজ আপনাদের বিনোদনের জন্য আমরা প্রস্তুত করেছি গল্প স্বপ্ন রহস্য পর্ব 2। তো ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলির একটি সংক্ষিপ্ত রিক্যাপ আমরা শুনে নেব আমাদের সকলের প্রিয় সুদর্শনের কাছ থেকে। তো শোনো বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা শুনেছি আমাদের যে কতক আর কি তার এক নাতনি কোথা থেকে এক উড়ে এসে জুড়ে বসেছে। এবার শুধু জুড়েই বসেনি, গল্প এত দূর এগিয়ে গেছে যে সে নাকি কতকে মার্ডার করতে এসেছে। তো খুব সাধারণভাবেই কতকের কাছে এটা একটা অবিশ্বাস্য ঘটনা আর কি। তো চলুন এবার বাকি গল্পটা শুনে নিই। আজ তোমার পাগলামির জন্য আমার এই অবস্থা। তুমি ভবিষ্যতে ফাদার অফ টাইম মেশিন হিসেবে বিশ্বখ্যাত, কিন্তু একই সাথে ফার্স্ট টাইম গ্লোব ক্রিয়েটরও তুমি। শুধুমাত্র তোমার জন্য আমরা 40 বছর একই টাইম লুপে আটকেছিলাম। তোমার এই এক্সপেরিমেন্টের জন্য কোর্ট থেকে তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে, আর সেই শাস্তি হলো তোমারই উত্তরসূরির হাতে তোমার অতীতের মৃত্যু, যাতে ভবিষ্যতে কেউ আর টাইম নিয়ে এক্সপেরিমেন্ট না করতে পারে। তার জন্যই আমার এখানে আসা। তার মানে তুমি এখানে আমাকে মারতে এসেছো, কিন্তু আমাকে মেরে দিলে তো তোমারও কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, এটাই ওরা চায়, যে তোমার এবং তোমার বংশের উত্তরসূরির সাথে সাথে টাইম ট্রাভেলের রহস্য যাতে চিরকালের মতো রহস্য হয়ে যায়। তাহলে এখন উপায়? দাদু, ইউ আর আ জিনিয়াস। তুমি সময়কে পদানত করেছো। উপায় যদি কেউ বলতে পারে, তবে সেটা একমাত্র তুমি। প্রথম কথা, আমাকে দাদু বলো না। আমি তোমার চেয়ে বছর চারেকেরই বড়, বরং আমাকে দাদা বল। আর দ্বিতীয় কথা, আমাকে ভাবার জন্য একটু সময় দাও। ঠিক আছে, তোমার জন্য আমি 1 ঘন্টা সময়কে তো স্টপ করে দিতেই পারি, তবে 1 ঘন্টা পর সময় কিন্তু নিজ ধর্ম পালন করবে এবং প্রবল গতিতে বইবে। তখন সময়কে দাঁড় করানো কিন্তু অসম্ভব হবে। বন্ধুরা, তো এই হলো আপনাদের জন্য আজকে ধাঁধা, যা আমরা সুদর্শনের কাছ থেকে শুনে নেব। তো বন্ধুরা, আজকের ধাঁধাটা কিছু এরকম যে আমি যত বেড়ে যাই আপনারা ততই কম দেখতে পান। তাহলে বলুন আমি কে? আর প্রতিবারের মতো আপনারা এই ধাঁধাটার কারেক্ট আনসার কমেন্টে জানাতে ভুলবেন না। আর ধাঁধার কারেক্ট আনসার যে বা যারা দেবে তাদেরকে আমরা আমাদের মেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেনশন করব। 5 মিনিট পর। আইডিয়া! যদি এরকম হয় যে আমরা এই ইউনিভার্স সৃষ্টির সময় যাই এবং ইউনিভার্সকে নিজেদের মতো তৈরি করি। সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার কথা মতো আমরা মহাশূন্যে কোনো রকম বায়ুমণ্ডলীয় চাপ ছাড়া, অক্সিজেন ছাড়া পাখির মতো উড়ে উড়ে মহাবিশ্ব সাজাবো? কতটা অবাস্তবিক মনে হয় না? ওকে, সো ফার্স্ট প্ল্যান ফ্লপ। পুনরায় 5 মিনিট পর। আবার একটা আইডিয়া পেয়েছি। যদি আমরা অতীতে যাই এবং যে জাজমেন্ট দিয়েছে তাকে মেরে ফেলি। তোমার সত্যিই মনে হয় সেই জাজের দেওয়া জাজমেন্ট আর Second কোনো জাজ plan দিতে পারবে না? flop. পুনরায় 5 মিনিট পর। দেখো, যদি টাইম ট্রাভেলকে চিরকালে আমাদের এরকমই সময় নিয়ে খেলে যেতে হবে। সে খেলায় হয়তো কখনো সময় জিতবে, তো কখনো আমরা। কিন্তু যদি এই মহাবিশ্বকে বাঁচাতে চাও, তবে আমাদের এবং এই টাইম ট্রাভেলকে চিরতরের রহস্য হয়ে যেতে হবে। আমি হঠাৎ দেখি মেয়েটা আমার দিকে তেড়ে আসে। সে আমাকে ঝাঁকাতে লাগলো। শুনতে পেলাম মা ডাকছে। কিরে, এই বাবু, এই সকাল হয়ে গেছে, ওঠ। আর কতক্ষণ অবধি ঘুমাবি? আর ভালো লাগে না রে বাবা, কখন থেকে ডাকছি। কিরে, ওঠ। এই গল্পের আরো বাকি পর্বগুলি শুনতে হলে জুড়ে থাকুন আমাদের চ্যানেল গল্প ফ্যাক্টরির সাথে।